নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি মাইক্রোওয়েভ ওভেনে পালং শাক দিয়ে ডিমের একটা রেসিপি। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন রেসিপিটি এখন শুরু করি। পালং শাক দিয়ে ডিম রান্না করার জন্য আমি একটি মাইক্রোওয়েভ বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছু পালং শাক নিয়ে নিচ্ছি। আর আমি শুধুমাত্র দেখতেই পাচ্ছেন পাতাগুলো নিচ্ছি, ডাল ইউজ করছি না। আমি এবার বাটিটি মাইক্রোওয়েভ ওভেনে দেব, তবে এখানে কোনো জল ইউজ করছি না। শুধুমাত্র এই পাতাগুলোর থেকে যে জল বেরোবে তাতে কিন্তু এই শাকটা সেদ্ধ হয়ে যাবে। আমি টাইম দিচ্ছি 2 মিনিট। এখানে আমি 3টে সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে এখন আমি দুভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে গোটা ডিমেও করতে পারেন। সেক্ষেত্রে ডিমগুলিকে একটু চিড়ে দেবেন, তাহলে মশলাটা ভালো যাবে। আর আমি আগে দেখিয়েছি কিভাবে মাইক্রোওয়েভ ওভেনে ডিম সেদ্ধ করা যায়, তো চাইলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। এপাশে আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি বের করে নিচ্ছি। পালং শাকগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, তো এই পালং শাকগুলোকে এখন আমি ঠান্ডা করতে দিচ্ছি। আর এপাশে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মাইক্রোওয়েভ বাটি নিয়েছি, একটুখানি সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে আমি একটু গরম করে নিচ্ছি। তেলের বদলে ঘি দিয়েও খুব ভালো হয় রান্নাটা, তো আমি তেলটা 2 মিনিটের জন্য গরম করে নিচ্ছি। তেলের মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো কিছু গোটা জিরে। জিরেটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর তার সাথে দিয়ে দিলাম টমেটো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। সব কিছুকে খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে এবার এই বাটিটিকে আমি এখন মাইক্রোওয়েভ করে নেব। আমার মাইক্রোওয়েভ ওভেনটা হচ্ছে 900 ওয়াটে, তো আমি এখন টাইম দিচ্ছি 3 মিনিট। বন্ধুরা, যারা আমার ভিডিওটি নতুন দেখছেন, ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মশলাটা হয়ে গেছে, আমি এখন বের করে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর পেঁয়াজ আর টমেটোটা একদম পুরো গলে গেছে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে এবার এটাকেও আমি কিছুক্ষণের জন্য মাইক্রোওয়েভ করে নেব। একটু মাইক্রোওয়েভ না করে নিলে আদার পুরো কাঁচা গন্ধ থেকে যাবে। আমি টাইম দিচ্ছি 3 মিনিট। এখন এই মশলাটি একদম রেডি হয়ে গেছে। এবার এই মিক্সিং জারে আমি সেদ্ধ করে রাখা পালং শাকটা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। আর এই মশলা তৈরি করলাম, মশলা দিয়ে দিলাম, তার সাথে একটুখানি ক্রিম দিচ্ছি। সব কিছু আমি পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এবার এই মাইক্রোওয়েভ বাটিটিতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটিকে আমি 30 সেকেন্ডস গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, বের করে নিচ্ছি। এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হিং, আর দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। সব কিছু খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। এবার এই সব গুঁড়ো মশলাগুলিকে আমি 30 সেকেন্ডের জন্য মাইক্রোওয়েভ করে নেব। তিরিশ সেকেন্ড পর আমি বাটিটি বের করে নিচ্ছি। এবার এর মধ্যে মশলা দিয়ে পেস্ট করে রাখা পালং শাকটা আমি দিয়ে দিচ্ছি। পালং শাকের এই পেস্টটি এখন খুব ভালো করে এই গুঁড়ো মশলার সাথে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার বাটিটিকে আমি কিছুক্ষণের জন্য মাইক্রোওয়েভ করে নেব। আমি টাইম দিচ্ছি 2 মিনিট। এই একইভাবে পালক পনিরও তৈরি হয়। যদি পেঁয়াজ ইউজ করতে না চান, না দিয়েও করতে পারেন। পালং শাকের পেস্টটা তো রেডি হয়ে গেছে, কিন্তু এখনও কোনো জল দেওয়া হয়নি। তো এবার আমি মিক্সিং জার ধোয়া জলটা একটুখানি অ্যাড করে দিচ্ছি। শাক আর জল খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পাউডার সুগার। মিষ্টিটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। সব কিছু খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব কম পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো গরম মশলা খুব ভালো করে শাকের মধ্যে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি এবার কেটে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই ডিমগুলি হালকা করে
ভেজেও নিতে পারেন। পালং শাকের মধ্যে ডিমগুলোকে মিশিয়ে নিয়ে এবার আমি বাটিটিকে কিছুক্ষণের জন্য মাইক্রোওয়েভ করে নেব। আমি আরও একটু জল অ্যাড করেছিলাম, যেটা ক্যামেরা করা হয়নি, তার জন্য দুঃখিত বন্ধুরা। আমি টাইম দিলাম এবার 3 মিনিট। পালং শাক দিয়ে ডিম রান্না অলমোস্ট হয়েই গেছে। তো এবার বের করে নিয়ে আমি অন্য একটি বাটিতে ঢেলে নিচ্ছি। খুবই হেলদি একটা রেসিপি এটা। ডিমের তো অনেক রেসিপি বানিয়ে খাওয়া হয়, তো একবার এইভাবে পালং শাক দিয়ে আপনারা বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে। ওপর থেকে অল্প একটু ক্রিম দিয়ে দিচ্ছি, আর হাফ ডিম আমি রেখে দিয়েছিলাম, সেটা আমি গার্নিশিংয়ের জন্য ইউজ করলাম। আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।